কোরবানি নির্দিষ্ট সময় কখন, এ বিষয়ে যদি বলতেন। অর্থাৎ কোরবানির সময় কখন? জি। এটা আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৩ দিনে কোরবানি দেওয়ার কথা বলছে। সেটা হচ্ছে জিলহজ মাসের ১০, ১১ এবং ১২ তারিখ আ ঈদের নামাজের পরে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করবে তাকে গোশত খাওয়া অথবা পরিবারের জন্য কোরবানি দেওয়া হবে। অর্থাৎ ঈদের নামাজের আগে কোনোভাবে কোরবানি হবে না, জায়েজ হবে না। কোরবানি দিতে হবে ঈদের নামাজের পরে। এখানে একটা মাসআলা খেয়াল করবেন যে ঈদের নামাজটা হচ্ছে যে এলাকায় আপনি কোরবানি দিচ্ছেন, ওই এলাকার ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে আপনাকে কোরবানি দিতে হবে। আপনি দূরে পড়ে আসছেন ১ ঘন্টা আগে নামাজ শেষ হয়ে গেছে। এখানে না, তবে এটাও তো অবশ্যই একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিনে একটু দেরিতে সূর্যোদয়ের পরে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পরে তিনি নামাজ পড়তেন। কিন্তু ঈদুল আজহার দিনে তিনি আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যেই নামাজ পড়ে নিতেন। তো এই সুন্নাতটা যেন আমরা আদায় করি আর এটা খেয়াল করি যে এলাকায় আমি কোরবানি দিতেছি সেই এলাকায় যেন নামাজ জামাত ঈদের নামাজ শেষ হয়ে গেছে কিনা এর পরে আমাকে জবে করতে হবে এবং ১১, ১০, ১১, ১২ তারিখ আমরা সূর্যাস্ত পর্যন্ত এটা আমাদের উপরে এই ৩ দিনে জায়েজ আছে। আর আরেকটা মাসআলা এখানে আছে, অনেকে জানেন, অনেকে প্রশ্ন করে যে রাতের বেলায় দিতে পারবো কিনা। রাতের বেলায় ওলামায়ে কেরাম বলছেন যে এটা মাকরুহ হয়। তবে এখনকার ওলামায়ে কেরাম বলতেছেন যে না, এটা এখন বর্তমানে চাইলে দিতে পারে, জায়েজ আছে। সেটা হইলো কি যে ওই সময় যখন মাকরুহ কথা বলা হয়েছে তখন ওই রগগুলো দেখা যায় না অন্ধকারে, এটা ভুল হইতে পারে। এর জন্য এই রাতের বেলা দেয়া অনুৎসাহিত করছে। যদি পর্যাপ্ত আলো থাকে তাহলে রাতের বেলা দিতে পারবে। তবে আমাদের জন্য কোরবানি যেন এটা সবাই দেখবে, এরকমই তাকওয়া নিয়ে সবাই জানবে, এভাবেই কোরবানি দেয়া। তো এর জন্য আমরা অবশ্যই দিনের বেলাকেই প্রাধান্য দিব এবং ১০, ১১, ১২ তারিখ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ